অসীন অবস্থিত পরিবার সকলের সামনে বলা এই পরিবারের সকলেই অর্জুন ভাইয়াকে ভালোবাসে, এই পরিবারের সকলেই অর্জুন ভাইয়ার পক্ষে। তাই আমি আলাদা হয়ে যাবো এই বাড়ি সহ ব্যাংক ব্যালেন্স সহ। হেড করি আমার বাক্সায় অসীনের একথা শুনে অবস্থিত পরিবার সকলে একদম হতবাক হয়ে গেলে। শুধু তাই না, অসীন আরো বলে অর্জুন ভাইয়া তো এই অবস্থিত পরিবারের সন্তান নয়, অর্জুন ভাইয়া তো আমার রক্তের কেউ নয়। অসীনের একথা শুনে অবস্থিত পরিবারের সকলে একদম হতবাক হয়ে গেলে। এদিকে অসীন এবং অর্জুনের মা কল্পনা একদম রেগে দিয়ে অসীনকে থাপ্পড় মারে এবং সেই সাথে বলে, কান খুলে একটা কথা শুনো, আমার দুইটা সন্তান, তোমরা দুজন যদি আলাদা হয়ে যাও তাহলে আমি জিন্দা বাঁচতে পারবো না। শুধু তাই না, মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া তো খাবারে বিষ মিশালো। সেই বিষ মিশানো খাবার খেয়ে অবস্থিত পরিবার সকলে একদম বেহুশ হয়ে গেলে। মিশ্রিত অবস্থিত পরিবার সকলকে দেখে একদম পেরেশান হয়ে যায় এবং সেই সাথে মিশ্রি গাছান্ত ওষুধ বানিয়ে অবস্থিত পরিবার সকলকে খাওয়ানোর জন্য নিয়েই যাচ্ছিল। ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া মিশ্রির কাছ থেকে গাছান্ত ওষুধগুলো কেড়ে নিলে। ঠিক তখনই মিশ্রি বলে, অনামিকা তাহলে তুমি পরিবারের সবাইকে বিষ খাইয়েছ? মিশ্রির কথা শুনে অনামিকা তো মুচকি আসে। তাহলে কি অনামিকার বিষ মিশানো খাবার খাওয়ার কারণে অবস্থিত পরিবার সকলেই মারা যাবে, নাকি মিশ্রি অবস্থিত পরিবার সকলকে গাছান্ত ওষুধ খেয়ে সুস্থ করে ফেলবে? তো হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বিয়াস, নিয়ে এলাম সেদ্রমূল ধারাবাহিক নাটকের 339তম এপিসোডে সুন্দর একটি স্পেলেশন। এই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বিয়াস, সেদ্রমূল ধারাবাহিক নাটকের 339তম এপিসোডে আপনারা দেখতে পারবেন অসীন তার ছোট দাদি বুন্নিকে বলে, দাদিমা আপনি কার পক্ষে? আপনি আমার পক্ষে না অর্জুন ভাইয়ার পক্ষে? অসীনের ছোট দাদি বুন্নি তখন কোনো কথা না বললে অসীন তার বড় দাদিকে বলে, দাদিমা আপনি কার পক্ষে? সেই সাথে অসীন তার মা কল্পনাকে বলে, মা আপনি কার পক্ষে? সেই সাথে অসীন তার বাবা প্রতাপকে বলে, বাবা আপনি তো আমার পক্ষে। ঠিক তখনই অসীন এবং অর্জুনের বাবা প্রতাপ সহ অবস্থিত ব্যাপার সকলে কোনো কথা না বললে অসীন বলে, আপনাদের সবার কিছু বলার নেই, তবে আমি বলে দিচ্ছি আপনারা সবাই আমার পক্ষে নন, সবাই অর্জুন ভাইয়ার পক্ষে। এই পরিবারের সবাই অর্জুন ভাইয়াকে ভালোবাসে, সবাই অর্জুন ভাইয়ার পক্ষে। তাই আমি আলাদা হয়ে যাবো আমার এই বাড়ি সহ ব্যাংক ব্যালেন্স সহ। কেটকুরির ভাগ চাই। সেই সাথে অসীন আরো বলে, অর্জুন ভাইয়া এই অবস্থিত পরিবারের কেউ নয়, অর্জুন ভাইয়া আমার রক্তের কেউ নয়। অসীনের একথা শুনে অবস্থিত পরিবার সকলে একদম হতবাক হয়ে গেলে। এদিকে অসীন এবং অর্জুনের মা কল্পনা একদম রেগে যে অসীনকে থাপ্পড় মারে এবং সেই সাথে বলে, কান খুলে শুনে রাখ, আমার দুজন সন্তান, তোরা দুজন যদি আলাদা হয়ে যাস তাহলে আমি বাঁচবো না। আর এদিকে অসীনের কথা শুনে অর্জুন তো অনেক কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। এরপর মিশ্রি মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়াকে বলে, কথাগুলো তো অসীন বলেছে, তবে এর পিছনে তোমারই হাত আছে তাই না অনামিকা? এসব করে তুমি কি পেলে? তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া বলে, পেলাম তো অনেক খুশি, তবে আমার তো প্রয়োজন টাকা, তা আমি কিছুদিন পরে অনেক পেয়ে যাবো। মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার কথা শুনে মিশ্রি একদম রেগে যে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়াকে থাপ্পড় মারে। তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া বলে, এ তুই ভুল করলি। কথা বলে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া মিশ্রিকে থাপ্পড় মারতে ধরলে। ঠিক তখনই মিশ্রি মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়াকে আটকায় এবং সেই সাথে মিশ্রি মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার হাত চেপে ধরে অনামিকাকে থাপ্পড় মারতে থাকে। আর এদিকে আপনারা দেখতে পারবেন অসীন তো অর্জুনের সাথে উঠানো তার পুরনো ছবিগুলো দেখে একদম রেগে যে ছবিগুলো ভাঙতে শুরু করে। সেই সাথে এদিকে আপনারা দেখতে পারবেন অর্জুন তো তার ছোট ভাই অসীনের সাথে উঠানো পুরনো ছবিগুলো দেখে অসীনের কথা মনে করে একদম ভেঙে পড়ে কান্না করতে থাকে। ঠিক তখনই মিশ্রি এসে অর্জুনকে সান্ত্বনা দিতে থাকে এবং এরপরের সিনে আপনারা দেখতে পারবেন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া তো অবস্থিত পরিবার সকলের খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। সেই খাবার খেয়ে অবস্থিত পরিবার সকলেই বেহুশ হয়ে গেলে। ঠিক তখনই মিশ্রি অবস্থিত পরিবার সকলকে দেখে একদম পেরেশান হয়ে যায় এবং সেটাতে মিশ্রি অর্জুন এবং আইসমিনকে বারবার ফোন করলেও অর্জুন এবং আইসমিন তো কোনোভাবে ফোন রিসিভ করে না, যার কারণে মিশ্রি আরো পেরেশান হয়ে যায়। এবং এরপরে মিশ্রি অবস্থিত পরিবার সকলকে পট্টি লাগিয়ে দেয় এবং সেই সাথে মিশ্রি ছুটে বাইরে যেয়ে কিছু গাছের পাতা নিয়ে এসে গাছান্ত ওষুধ বানিয়ে অবস্থিত পরিবার সকলকে খাওয়ানোর জন্য নিয়েই যাচ্ছিল। ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া মিশ্রির কাছ থেকে গাছান্ত ওষুধগুলো কেড়ে নিয়ে তখনই মিশ্রি মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়াকে বলে, অনামিকা তাহলে তুমি পরিবারের সকলকে বিষ খাইয়েছ? ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া মুচকি আসে এবং সেই সাথে বলে, মিশ্রি ভাবি আমার সাথে তোমার কথা বলার অনেক সময় আছে, তবে তোকে আমি যা বলছি তাই শোন। তুই যদি এই পরিবার সকলকে বাঁচাতে যাস তাহলে তোকে আর অর্জুনকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। মিশ্রি তখন কোনো উপায় না পেয়ে অবস্থিত পরিবার সকলকে বাঁচানোর জন্য মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার কথায় রাজি হয়ে যায়। এরপরে মিশ্রি মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার কাছ থেকে গাছান্ত ওষুধগুলো নিয়ে অবস্থিত পরিবার সকলকে খাইয়ে দিলে অবস্থিত পরিবার সকলে একদম সুস্থ হয়ে যায়। তাহলে কি এবার মিশ্রি অর্জুনকে নিয়ে অবস্থিত বাড়ি ছেড়ে চলে যাবে তা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে। ছবি আছে ছিল সেদ্রমূল ধারাবাহিক নাটকের 339তম এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।